फ्रेंड्स वेलकम टू द न्यू ब्लॉग। शुभ गणेश चतुर्थी कारण आज के गणेश चतुर्थी ताई शुभ गणेश चतुर्थी बोलेई किन्तु भिडियोटा शुरू करছি। আমরা সবাই মোটামুটি জানি যে গণেশ পুজো এটা মহারাষ্ট্রের দিকে চলটা প্রচন্ড পরিমাণে, ওখানে তো গণেশ ঠাকুরকেই তো মানা হয়, তো মানে ভীষণ সুন্দরভাবে সেই পুজো হয়, ভাসানো খুব অসাধারণভাবে হয়। আমি একবার দেখেছি, মানে যেদিনকে ভাসান হয়েছিল আমি তখন ওখানেই ছিলাম, তো তখন যেহেতু ব্লগ করতাম না তার জন্য সেইভাবে আমি দেখাতে পারিনি। আশা করছি কোনো না কোনো বার হয়তো আমি দেখাতে পারবো। এখানে আমি গণেশ পুজো সেইভাবে কিন্তু দেখিনি, মানে আমাদের এখানে কিন্তু গত বছর থেকে দেখছি বেশ কয়েক জায়গায় কিন্তু গণেশ পুজো হচ্ছে আর বেশ বড় করে সাজিয়েই হচ্ছে। তো তাই ভাবলাম যে আগের বছরও আমার দেখানো হয়নি, তো তার জন্য ভাবলাম যে এবার আমি একটু দেখাই যে এখানে গণেশ ঠাকুর তো আগের বার খুব সুন্দর করে করেছিল, প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল। যদিও জানি না যে এবার সব প্যান্ডেল হয়েছে কিনা, কারণ শুধু গত বছরে দেখেছিলাম, তার আগে তো আমি দেখিনি। সুন্দর পুজো হয়েছে, মানে ঠাকুরগুলো খুব সুন্দর করেছে, তার জন্য এবার ভাবলাম আমি একটু বেরোবো, কারণ আমি একটু ঠাকুর দেখবো। গণেশ ঠাকুর দেখা আজকে সকাল থেকেই বলছি গণেশ ঠাকুর দেখতে যাব, তো তার জন্যই ভাবলাম ভিডিওটা এখানে শুরু করি, যে যাতে করে আমি গণেশ ঠাকুর আমিও যা দেখবো তোমাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। তো তার জন্যই আজকে মেইনলি ভিডিওটা করা। আর হয়তো ভিডিওটা খুব ছোট হবে, আমি জানি না কটা ঠাকুর দেখাতে পারবো, কারণ এখানকার তো পুজো সেরকম বিশাল বড় করে যে হয় তা না, মোটামুটি গত বছর হয়েছিল সেই হিসাবেই আমি বলছি। আগে আমাদের বাড়িতেও কিন্তু গণেশ পুজো হতো, তো তোমরা হয়তো শুনে বলবে আগে হতো এখন হয় না, না এখনো হয়, কিন্তু আগে আমাদের গণেশ পুজো কিন্তু বেশ বড় করেই হতো, হোম যজ্ঞ বেশ বড় করে হতো গণেশ পুজো। কিন্তু এখন না পুজো একটু ছোট করেই হয়েছে, মানে অত বড় করে আর হয় না। আগে বেরোই তারপরেই দেখা যাক যে এখানে কি কি ঠাকুর বা কেমন ঠাকুর হয়েছে বা প্যান্ডেল হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো খুব ছোটই হবে, বাট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, আর নতুন যারা আছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। তো চলো বন্ধুরা আর দেরি করবো না, এবার বেরোনো যাক।
চারিদিকে তো খুঁজে খুঁজে আমি ঠাকুর দেখছি, কিন্তু জানো তো এবার না ঠাকুর ভীষণ কম হয়েছে। যেখানে যেখানে গত বছর হয়েছিল এবার সেখানেও হয়নি। মানে আমি তো ঠাকুর দেখলাম 3টে ঠাকুর এখানে হয়েছে, জানি না এবার কেন এত কম হয়েছে। তো আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম, বাট পেলাম না, আর কোথাও ঠাকুর হয়নি। গত বছরও যেখানে হয়েছিল এবছর সেখানে হয়নি, তো তার জন্য এবার ফিরেই যাচ্ছি আমি। বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে আসলাম। তোমরা দেখতেই পেলে যে ঠাকুরগুলো কত সুন্দর করেছে, মানে খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। তবে হ্যাঁ, এবার না বেশি ঠাকুর একদমই হয়নি। এবার আমি যেখানে যেখানে ঠাকুর দেখেছিলাম জানো তো, এবার সেখানে সেখানে ঠাকুরই পেলাম না, আমার প্যান্ডেলই হয়নি। এই ঠাকুর আমি দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো গণেশ পুজোতে গণেশ ঠাকুর দেখাবো না সেটা তো হয় না। তো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে 9:40, রাত 9:40। তো আর কি করব বাইরে থেকে, তো বাড়ি চলে আসলাম। দেখো আমি এই যে টি শার্টটা কিনেছিলাম না, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, এর আগের ভিডিওটাই ঠিক, যে আমি 2টো টি শার্ট কিনেছিলাম। যে পুজোতে প্রতি বছরই আমার বাড়ির জন্য 2টো টি শার্ট কেনা হয়, বাট সেটা আর পুজো অবধি যায়নি, আমি পরেই নিয়েছি। তো না, যে কোনো একটা পুজোতে তো পরেছি, আজকে গণেশ পুজোতেই পরে বেরিয়েছি। এর আগে আর 2টো যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, আগে 15 আগস্টের ভিডিওতে দেখিয়েছিলাম, তো ওইটাও নতুন ছিল, পুজোর জন্যই কেনা ছিল, যদিও আগে কিনেছিলাম আমি ওটা আগস্ট মাসের শুরুতে 1-2 তারিখ নাগাদ কিনেছিলাম। তো ওটাও পরে নিয়েছি 15 আগস্টে। তারপরে জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীতেও আরেকটা যেটা নতুন কিনেছিলাম, একসাথে 2টো কিনেছিলাম, তো জন্মাষ্টমীতেও একটা পরে নিয়েছি। তো এই হচ্ছে জামার অবস্থা, সমস্ত পরে নিয়েছি। নতুন জামা কিন্তু এখন কিনতে হবে আরও, তো তার জন্য ভাবছি, প্রতিদিনই ভাবছি শপিংয়ে যাব, কিন্তু শপিংয়ে আর যাওয়া হচ্ছে না। তো নানান কারণে যাওয়া হচ্ছে না শপিংয়ে, তো তার জন্য ভাবলাম যে কালকে একটু শপিংয়ে যাব। তো শপিংয়ে যাব, আর কি কি কিনবো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই করে ভিডিও দেখতে থাকবে আমার। আর তোমাদের কার কার পুজোর শপিং শুরু হয়েছে সেটা আমাকে একটু জানিও। পুজোর শপিং কার কত দূর হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর পুজোতে কেউ কোথাও ঘুরতে যাচ্ছ কিনা, সাধারণত বাঙালিদের আমি অনেককেই দেখেছি, আমি জানি না এটা না মানে অনেকের সাথেই আমার মতের মিল হয় না। তার কারণ অনেকেই বলে যে পুজোর সময় ছুটি পাচ্ছি, পুজোর সময় ঘুরতে যাই, বাট আমার জানো তো কোনো দিন, আমি ছোট থেকে এত ঘুরেছি, বাট কোনো দিন আমি পুজোর ওই 4টে দিন কোথাও যাইনি। আমরা পুজোর ওই 4টে দিন কোথাও যাইনি। আমাদের ঘুরতে যাওয়ার টাইম ছিল ঠিক কোজাগরী লক্ষ্মী পুজো যেদিনকে হয় তার পরের দিন, মানে কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে নেই, আমাদের কালী পুজোর দিনের লক্ষ্মী পুজো, মানে দীপান্বিতা লক্ষ্মী পুজো। তো কোজাগরী লক্ষ্মী পুজোর পরের দিনই কিন্তু আমরা বেরিয়ে যেতাম ঘুরতে। তো তারপরে যেহেতু পুজো থাকতো, তো ওর মধ্যে আমরা ঘুরে আসতাম। আর যদি কোনো সময় বেশি দিনের ট্যুর থাকতো তাহলে কিন্তু আমরা ওই একাদশী দ্বাদশী নাগাদ বেরিয়ে যেতাম ঘুরতে, কারণ আমাদের ওই টাইমটা একটা বড় ট্যুর হতো, মানে অনেক দিনের ট্যুর হতো, 15 দিন 18 দিন এরকমের কিন্তু ট্যুর হতো। যায় না মানুষ কি করে, অনেকেই যায় না, আবার অনেকেই কিন্তু দুর্গাপুজোর সময়ই ঘুরতে যেতে পছন্দ করে, যায় না। তো তোমরা কি কেউ ঘুরতে যাচ্ছ? যদি যাও তাহলে কোথায় যাচ্ছ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।